আজকে আমের ভর্তা করবো। দেখেন প্রথমে আমগুলো পড়িয়ে নিচ্ছি, তারপরে যে হচ্ছে গিয়ে আপনার এই বারমিক্স আচার, রসুন, পেঁয়াজ দিয়েছি, তারপরে সেগুলো একটু থেতো করে নিচ্ছি। দেখেন আমের কালারগুলো একটু পোড়া পোড়া হয়ে আসছে। এরপরে আমরা আপনার আরও ওই এপিঠ উপাস করে দেব, যেন দুই পিঠই ভালো করে হয়ে যায়। এরপর আমরা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিলে হয় কি আপনার এই স্বাদটা একটু বেড়ে যায়। আমগুলো ভালো করে যদি না পড়ে তাহলে কিন্তু আপনার ভর্তাটা মজা হবে না। সেই জন্য আমরা ভালো করে আপনার আগুন দিচ্ছি, যেন আমগুলো ভালো করে পড়ে আমাদের ভর্তার স্বাদটা ঠিক থাকে। এই দেখেন কাঁচামরিচগুলো ভালো করে থেতে নিচ্ছি। এই দেখেন ভালো করে যদি থেতো না করেন তাহলে পুরো জালটা আপনারা সহ্য করতে পারবেন না। এরপরে দেখেন আমগুলো অপর ফিট হওয়ার জন্য আমরা আমগুলোকে উল্টে দিতে হবে। উল্টে দিলে দেখেন পুরো কালারটা পুরোটাই এরকম হয়ে যাবে। তারপরে বুঝবেন যে আপনার আমটা আপনার পোড়া গেছে কিনা সেটা আপনি বুঝতে পারবেন। এখন আমটা ভালো করে ফুটবে, এই জন্য আমরা আমগুলো এইভাবে করে দিচ্ছি। আরও রেডি হয়ে গেছে। এরপর আমরা আমগুলো পোড়া হলে মশলা দিয়ে ভালো করে মেখে নিব। দেখেন কিভাবে মাটির ঘরতে আগুন জ্বলছে। আগুন যদি ঠিক মতো না জ্বলে তাহলে আপনার আমগুলো কিন্তু আপনার পোড়া হবে না এবং কি ভর্তার আকার আসবে না। এরপরে দেখেন আমরা কিছু আমের আচার দিয়ে দিচ্ছি। আমের আচারগুলো ভালো করে শুকাই নেয়। সেই আমের আচারগুলো মশলার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি, যাতে স্বাদটা আরও একটু বাড়ে। দেখেন এরপরে আমরা আমগুলো তুলে নিচ্ছি। আমগুলো প্রায় আমাদের হয়ে গেছে, কালারও চলে এসছে। মশলাগুলো মিশানোর পরে দেখেন কীরকম একটা কালার এসছে। এই মশলা দিয়ে আমরা আমগুলো মেখে তারপরে আপনার সবাই মিলে মজা করে খাবো।